নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার অষ্টদশ পর্ব। আজকে আমরা খুব সিরিয়াস একটি আলোচনা করব। আর শুরুতে জানিয়ে দিই, আমার এই চ্যানেলের সকল দর্শকদের শুভ নববর্ষের শুভনন্দন। আজ যে সিরিয়াস আলোচনা আমরা করব আমার এই ডক আফটার ডিনার এই চ্যানেলে, তা হলো আমাদের সকলের নজরে থাকা ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিস্টার শওকত মোল্লা স্যারের খাদ্যাভ্যাস নিয়ে। মিস্টার শওকত মোল্লা স্যারের এই খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে যার প্রেরণায় উপকৃত এবং ঋণী করেছেন আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার এবিপি আনন্দ। তাই ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। এখন মিস্টার শওকত মোল্লা স্যারের খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য জানতে গিয়ে যেটা আমরা লক্ষ্য করেছি তা হলো ওনার খাদ্যাভ্যাস সম্পর্কে যে আমরা জেনেছি তা নয়, আরেকটা জিনিস সম্বন্ধে জেনেছি, তা হলো বিনয়। মিস্টার শওকত মোল্লা স্যার যে এত বিনয়ী তা আমি জানতাম না, এবং ওনার বিনয়ের সঙ্গে ওনার এই খাদ্যাভ্যাসের বর্ণনা আমার খুবই ভালো লেগেছে। আরেকটি কথা না জানালেই নয়, তা হলো এবিপি আনন্দের সাংবাদিক বা সঞ্চালিকা ম্যাডাম খুব সহজেই যেটি দেখাতে পেরেছেন তা হলো ওনার চোখের সামনে আলু ভাজা বেগুন ভাজা সব থাকা সত্ত্বেও উনি সেগুলো চিনতে পারেননি। ওনাকে শওকত মোল্লা স্যারকে জিজ্ঞাসা করেছেন কী খাচ্ছেন, উনিও বলেছেন কী খাচ্ছেন। এমন হতে পারে যে উনি কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি এড়িয়ে যাওয়ার জন্য ওনার মুখ থেকে শুনতে চেয়েছিলেন, তাই উনি জিজ্ঞাসা করেছেন। তবে এই চোখের সামনে আলু ভাজা বেগুন ভাজা না দেখেও না চিনতে পারার জন্য ওনাকে ভবিষ্যতে আমরা অচেনা শ্রী উপাধি দিতেই পারি। আরেকটি কথা জানিয়ে রাখি, তা হলো আপনারা এই যে চ্যানেলের যে ভিউ দিন দিন কমছে এবং সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ছে, এটাই আমাকে খুব অনুপ্রাণিত করছে আরও বেশি বেশি করে ভিডিও বানানোর জন্য। আপনারা ভালো থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের নতুন বছর ভালো কাটুক, ভালো থাকবেন। আমাদের শওকত মোল্লা স্যার সকালবেলায় খেয়ে নেন ডাবের জল, এবং তারপরে উনি প্রচারের সময় বিভিন্ন ধরনের লেবু শরবত খান ওনার কর্মীদের সাথে। কোনো দিন উনি সকালে চা খান, এবং এই চা উনি খেয়ে নেন তা হলো সোনাবিহীন গরুর দুধ দেওয়া চা, কারণ সোনাযুক্ত গরুর দুধ দেওয়া চা এর থিওরি উনি খুব একটা পছন্দ করেন না, তা আমরা জানি। এরপরে ওনার এই চায়ের সাথে থাকে বিস্কুট বলে এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম জানিয়েছেন, কিন্তু এই কথাটি শওকত মোল্লা স্যার নিজে জানাননি, তাই এটিকে আমরা একটি মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে ধরতে পারি। এই যে চা উনি খেয়ে নেন কালো কাপে, সঙ্গে এটি থাকে চামচ। এই চামচটি ওনার কী কাজে লাগে আমরা জানি না, কারণ এখানে কোনো সুগার কিউব বা চিনি এখানে আমরা দেখতে পাচ্ছি না। এরপরে আমরা দেখতে পাই গ্রাফিক্স ডিজাইনে চলে আসে একটি বেঞ্চ, এবং তার উপরে রাখা একটি সাদা থালায় কিছু লাল ফল কিছু সবুজ ফল। এই খাবার সম্পর্কে কোনো তথ্য শওকত মোল্লা স্যার নিজে জানাননি, তাই এটিকে আমরা একটি মেজর লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে ধরতে পারি। কাঁটা চামচ সহযোগে উনি লাল ফল এবং সবুজ ফল দুটিয়ে খেয়ে নেন, কিন্তু লাল ফল যে ওনার খুব একটা পছন্দ হবে না সেটা আমরা জানি, কিন্তু সবুজ ফল হিসেবে উনি শশা খান, কারণ সবুজ রঙ ওনার খুব পছন্দের, তাই উনি সবুজ ফল খেতেও পছন্দ করেন। এখন গেরুয়া ফল যে উনি খাবেন না সেটা আমরা জানি, তাই কোনো গেরুয়া ফল উনি খান না। এরপরে যখন গ্রাফিক্স চিত্রের মাধ্যমে ওনার ভাতের থালাটি চলে আসে বেঞ্চের ওপর, সেখানে আমরা দেখতে পাই স্টিলের থালা, সাদা রঙের ভাত, তার মধ্যে ধোঁয়া উঠছে ভাত থেকে, সঙ্গে রয়েছে স্যালাড, সেখানে দুটি কাঁচা লঙ্কা সবুজ রঙের, দুটি লাল রঙের টমেটো, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল, তার উপর সবুজ ধনেপাতা দেওয়া, এবং একটি বাটিতে হলুদ রঙের ডাল, তারপর দুটি শুকনো লঙ্কা লাল রঙের। এখন ওই দুটি লাল রঙের শুকনো লঙ্কাকে কাউন্টার করার জন্য উনি দুটি সবুজ রঙের কাঁচা লঙ্কা স্যালাডে রেখেছেন কি তা আমার জানা নেই। সঙ্গে রয়েছে দুটি চামচ, একটি নর্মাল স্পুন আর একটি ফর্ক বা কাঁটা চামচ। এই ধরনের খাবার খেতে কাঁটা চামচ কী কাজে লাগে সেটা শওকত মোল্লা স্যার বলতে পারবেন, অথবা এই বারান্দার সঞ্চালিকা ম্যাডাম বলতে পারবেন। সঙ্গে রয়েছে স্টিলের গ্লাসে জল। এরপরে যখন ওনার রিয়েল খাবারটা আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি উনি হাত দিয়ে খান, উনি কাঁটা চামচ দিয়ে ভাত খান না। আর একটা জিনিস লক্ষণীয়, তা হলো ওনার যে টেবিলে বসে উনি খাচ্ছেন সেই টেবিলের রঙ গেরুয়া। যদিও রেগে গিয়ে উনি গেরুয়া টেবিল উল্টে দেননি, উনি নর্মালি বসেই খাচ্ছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি উনি সাদা থালায় ভাত খাচ্ছেন, ডাল, সবজি, আলু ভাজা, মাছ এগুলো খাচ্ছেন। উনি জানিয়েছেন কোনো বিশেষ ধরনের মাছ ওনার খুব একটা পছন্দ নয়, তবে উনি ইলিশ মাছ ওনার ফেভারিট, এবং নোনা মাছ ওনার পছন্দ। নোনা মাছ বলতে নোনা মাছ নাকি নোনা জলের মাছ সেটা উনি জানাননি। এরপরে উনি আরও জানিয়েছেন যে উনি মাংস খেতে খুব পছন্দ করেন না, কিন্তু এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম জানিয়েছেন যে উনি চিকেন পছন্দ করেন না, কিন্তু মাটন পছন্দ করেন। এখন এটিকেও আমরা একটি মাইনর লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে ধরতে পারি। আপনার ভোট যাত্রা শুভ হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।